আমরা যদি আমাদের ইমামের নেতৃত্বে সবাই একটা ঢালের মতন দাঁড়াই, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশকে পরাজিত করতে পারবে না। পৃথিবীতে বাংলাদেশ হবে একটা আইডল, পৃথিবীতে বাংলাদেশ হবে একটা রোল মডেল, যেখানে নারীরা পাবে স্বাধীনতা, নারীরা পাবে নিরাপত্তা, নারীরা বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্তে একা যাবে, সেখানে তার ইজ্জত হারাবে, তার সম্ভ্রম হারাবে, এমন কোনো নজির সেখানে বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। এটা শুধু বলার কথা নয়, এটা রাসূলুল্লাহর সময় হয়েছে এবং এই সময় আবার আসছে। এখন এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নারীদেরকে মুক্তি দিতে পারি, নারীদের নিরাপত্তা নিশ্চিত আমরা করতে পারি। যদি আপনারা চান আগামী প্রজন্মকে একটা উদার, একটা শান্তিপূর্ণ, একটা স্বাধীন, একটা নিরাপদ রাষ্ট্রে রেখে যেতে চান, এখনই হিজবুত তৌহিদের সাথে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে দেশ বাঁচাতে পারবেন না, নিজের ইজ্জত বাঁচাতে পারবেন না, আব্রু পারবেন না, ধর্ম পারবেন না, সংসার পারবেন না, কষ্টে অর্জন করা গাড়ি বাড়ি ধন সম্পদ কিচ্ছু আপনারা রক্ষা করতে পারবেন না। যদি বুঝে থাকেন অতি দ্রুত মাননীয় ইমামের নেতৃত্বে সাড়া দিয়ে ইমামের নেতৃত্বকে মেনে নিয়ে পুরো বাংলাদেশ যত দ্রুত সম্ভব ইমামের নেতৃত্বের আন্ডারে চলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা যদি তাকাই, রাসূলুল্লাহর জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি আল্লাহ রাসূল নারীদেরকে আবদ্ধ করে রাখেননি। নারীদেরকে কোনো ফতোয়া দিয়ে, কোনো চোখ রাঙানি দিয়ে তাদেরকে ঘরের চার দেয়ালে আটকে রাখেননি। নারীদেরকে তিনি একথা বলেন নাই যে তুমি এটা করতে পারবা না, তিনি বলেন নাই তোমার যোগ্যতা নাই, তিনি বলেননি তোমার সাহস নাই। বরঞ্চ আমরা দেখেছি রাসূলুল্লাহর যুগে তিনি এমন সুযোগ করে দিয়েছেন যে নারীরা তাদের যোগ্যতা রেখে, তাদের যোগ্যতার বলে তারা আল্লাহ রসুলের সাথে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে। রাসূলুল্লাহর জীবনী পড়লে দেখি নারীদের যোগ্যতার বলে আজকে ইতিহাসের পাতায় সামারা বিনতে নাহিক, শেফা রাদিয়াল্লাহু আনহারা ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তাদের যোগ্যতা ছিল এবং সেই যোগ্যতা প্রকাশ করার একটা জায়গা আল্লাহ রসুল তাদেরকে করে দিয়েছেন। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ত্রয়োদশতম নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে 13 কোটি মানুষ ভোটার হিসাবে তালিকাভুক্ত হয়েছিলেন। এর মধ্যে প্রায় 7 কোটি ছিলেন নারী। এই নারীদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল এই কথা বলে এই 7 কোটি নারীকে ভোটের লাইনে নিয়ে দাঁড় করিয়েছে। সেখানে সেকুলার দল ছিল, সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলও ছিল। ভোট নেওয়া শেষ, নারীদের কথা কিন্তু সবাই ভুলে গেছে। আজকে যে আন্দোলনের জনসভায় আপনারা এসেছেন, এটা কোনো রাজনৈতিক দলের জনসভা নয়। এই দল দাঁড়িয়েছে আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, সিস্টেম অফ লাইফ মানব জীবনে প্রতিষ্ঠা করে সমস্ত অন্যায়কে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই জীবন ব্যবস্থা বুঝতে হলে দেশ সম্পর্কে যেমন আপনার জানতে হবে, বহির্বিশ্ব সম্পর্কেও কিন্তু আপনাদের জ্ঞান রাখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, পত্রিকার পাতায়ও হয়তো পড়েছেন, গত 2 বছর ধরে ফিলিস্তিনে কি ভয়াবহ যুদ্ধ চলেছে। ফিলিস্তিনের উপর যে হামলা করেছে, প্রায় 2 বছর সেই যুদ্ধ চলাকালীন নিহতর মধ্যে 50% বেশি ছিল নারী এবং শিশুরা। কেন? কারণ যখন যুদ্ধ হয় সবচেয়ে বেশি আক্রান্ত হয় নারী এবং শিশুরা। ইরানে চলছে যুদ্ধ। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 30 থেকে 45টা দেশে কিন্তু যুদ্ধ চলছে। সবাই বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেই দেশগুলোতে চলছে সেটার মধ্যে সবচেয়ে বড় এখন ঘটনা চলছে ইরানে। 2 মাসের ব্যবধানে 500 নারী এবং শিশু সেখানে নিহত হয়েছে। 6000 নারী এবং শিশু সেখানে অলরেডি আহত হয়েছে। এই হচ্ছে আমার বিশ্ব পরিস্থিতি। জ্বালানি সংকট কি সেটা আপনারা জানেন। ইরানের যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এখন যেই দেশগুলো ইরান থেকে তেল নেয় তাদের দেশে জ্বালানি সংকট শুরু, যেটা আপনারা বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি। জ্বালানি সংকট, প্রত্যেকটা খাবারের দাম বেড়ে গেছে, বাসস্থানের দাম, কাপড় চোপড়ের দাম, ওষুধপাতির দাম। অর্থাৎ একটা যুদ্ধ যখন লাগে, সেই দেশ যেভাবে আক্রান্ত হয়, সেই দেশের সাথে যতগুলো দেশ রপ্তানি আমদানিতে যুক্ত থাকে, প্রত্যেকটা
প্রত্যেকটা দেশই কিন্তু সেখানে আক্রান্ত হয়। ঠিক আজকে বাংলাদেশও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যমে যাচ্ছে ইরান যুদ্ধের কারণে। এই হচ্ছে আমার বহির্বিশ্বের পরিস্থিতি। একটু বাংলাদেশের দিকে আসেন। গত পরশু যে একটা ঘটনা পুরো ফেসবুককে তোলপাড় করে দিয়েছে, একটা 8 বছরের কন্যা শিশুকে ধর্ষণ করেছে কিছু ছেলে। সেই অভিযুক্ত ছেলেদেরকে মানুষ ধরে নিয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে শেষ করে দিয়েছে, এবং যারা এই ঘটনাকে তাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করছে তারা বলছে যেই দেশে বিচার হয় না, যেই দেশে একটা ধর্ষকের বিচার হয় না, এখন থেকে মানুষ তাদের হাতে আইন তুলে নিবে এবং এইভাবে ধর্ষকের তারা শাস্তি দিবে। প্রথম আলোর পত্রিকায় জায়গা করে নিয়েছে মানিকগঞ্জের আরেক ঘটনা। ক্লাস 1-এর একটা ছোট্ট শিশু, কোমলমতি একটা শিশু, নাম তার আতিকা, খেলছিল সে ভাই বোনদের সাথে উঠানে, সেখান থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। কেন? তার কানের দুল ছিল স্বর্ণের, গলায় চেইন ছিল স্বর্ণের। এই ঘটনা যখন তার বাবা মা জানতে পারলো বাচ্চাকে পাচ্ছে না, খোঁজাখুঁজির পরে যে অভিযুক্ত তাকে যখন ধরছে সে বলছে বাচ্চাকে সেখানে সে মেরে রেখেছে। সেই বাচ্চার ধর্ষকের বাবা এবং চাচাকে গণপিটুনি দিয়ে তো মেরে ফেলেছে, এবং সেই অভিযুক্ত সেই কিশোর তার ভাইকেও এমনভাবে পিটিয়েছে সে এখন জীবন মৃত্যুর সাথে লড়ছে। এখন কথা হচ্ছে এই যে ধর্ষকের বিচার হয় না, যার কারণে আজকে মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে। কেন হচ্ছে? কারণ এই সমাজে, এই রাষ্ট্রে, আমাদের দেশে আল্লাহর হুকুম দিয়ে বিচার হয় না বলে। আজকে যদি আল্লাহর হুকুম দিয়ে বিচার হতো, ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দাও। দ্বিতীয়ভাবেও আছে যে তাকে চাবুকের আঘাত মারো, অর্থাৎ ধর্ষকের সেই শাস্তির সাক্ষী সাপেক্ষে সেখানে বিভিন্ন শাস্তি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ আজকে যদি আল্লাহর হুকুম দিয়ে এই শাস্তি যদি হতো মানুষের সামনে, তাহলে কি হতো? দৃষ্টান্তমূলক হতো, ভয়াবহ হতো, এবং এটা একটা ন্যায় বিচার হতো। তার সাথে মানুষ এমন অন্যায় করা থেকে মানুষ বিরত থাকতো। আল্লাহর হুকুম দিয়ে বিচার না করার কারণে, বিচারহীনতায় কারণে মানুষ এই বিচার ব্যবস্থা থেকে তাদের আস্থা সরে গেছে, এবং এই জন্যই আজকে তারা আইন হাতে তুলে নিচ্ছে। আমাদের হিজবুত তৌহিদের কথা হচ্ছে, হিজবুত তৌহিদ এই কথাটাই মানুষকে 31 বছর ধরে বুঝিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র যদি পরিচালিত না থাকে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, সেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে না, সেখানে মানুষের অধিকার হরণ হবে, সেখানে মানব অধিকার বুলুণ্ঠিত হবে, সেখানে নারীদের নির্যাতন করা হবে, নারীরা ধর্ষণের শিকার হবে, সেখানে অর্থ পাচার হবে, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, সেখানে অর্থনৈতিক অবিচার, মানুষের উপরে নির্যাতন, সেখানে অর্থ লুটপাট, সেখানে নারী নির্যাতন, সেখানে কোনো রকমের অন্যায় থাকবে না যেটা হবে না, কারণ সেটা মানব রচিত বিধান দিয়ে সেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। হিজবুত তৌহিদ এই কথাটাই বলছে, আসো আমরা আল্লাহর তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হই, আসুন আমরা আল্লাহর এই কথার উপরে ভিত্তিতে একত্রিত হই। আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, আমি এই পৃথিবীতে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে মানুষের জীবনকে পরিচালিত করার জন্য, তাহলে সেখানে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকে হিজবুত তৌহিদের এই প্রচারণা আমাদের গত 31 বছর ধরে যে আমরা করে আসছি, এটার কারণে নারীরা জেগে উঠছে। এই কারণেই এটার একটা ফল হিসাবে, এটা একটা রেজাল্ট, এটার একটা পজিটিভ রেজাল্টই হচ্ছে যে যেই দেশে নারীদেরকে মসজিদে যেতে দেওয়া হতো না, তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যেখানে নারীদেরকে ঈদের নামাজে সামিল হতে দেওয়া হতো না, যেখানে নারীদেরকে জুম্মায় যেতে দেওয়া হতো না, আজকে আমরা দেখছি যে সেই সমাজে, সেই রাষ্ট্রে আজকে আল্লাহর অশেষ রহমতে নারীদের জন্য আবারও সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, নারীরা যেন জুম্মায় যেতে পারে, নারীরা যেন ঈদের জামাতে যেতে পারে। এবং এই সরকার আসার পর আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন যে মসজিদে নারীদের জন্য আলাদা সুব্যবস্থাও তিনি করছেন, যাতে করে নারীরা সেখানে যে নামাজ কায়েম করতে পারেন। তো আমরা হিজবুত তৌহিদ নারী বিভাগ থেকে এটাই বলছি যে আমাদের এই 18 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ,
এর অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক নারী গোষ্ঠীকে যদি, এই জনসংখ্যাকে যদি ধর্মের অপব্যাখ্যা দিয়ে, ধর্মের কুব্যাখ্যা দিয়ে, ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি তাদেরকে কোণঠাসা করে রাখা হয়, তাহলে সেই নারীরা রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য কোনো ভূমিকাই তারা রাখতে পারবে না, কোনো সুযোগই তারা পাচ্ছে না, কোনোভাবেই তারা জাতির উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে না। আমাদের কথা হচ্ছে, নারীরা আল্লাহর এক অসামান্য সৃষ্টি। পুরুষ নারী উভয়ের উপরেই হচ্ছে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যার কারণে এই নারীদেরকে আটকে রেখে, ধর্মের ব্যাখ্যা দিয়ে তাদেরকে আটকে রেখে কখনোই এটার একটা ভালো ফল আমরা দেখতে পাবো না। আমরা দেখেছি যে, আমি আজকে চুয়াডাঙ্গায় এসেছি, চুয়াডাঙ্গায় আমি আগেও এসেছি, এখানে আমি প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামে আমার সব বোনদের উদ্দেশ্যে আমি কথা বলেছি, সেখানে অনেক বোনেরা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে, আপনাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আপনাদেরকে শুধু ছোটকাল থেকে আপনারা পড়াশোনা করেছেন যে এইভাবেই ধর্মীয় শিক্ষা এইভাবে লাভ করেছেন যে তসবির দানা টিপো, আমল করো, ঘরে থাকো, সংসার করো, বাচ্চাকে লালন পালন করো, তুমি জান্নাতের বাড়ি করে ফেলতে পারবা। আপনাকে কখনো এই শিক্ষা দেওয়া হয় নাই যে আপনার এই আমল যে করবেন, এই আমলের পূর্ব শর্তই হচ্ছে ঈমান। ঈমান না আনলে আমলের কোনো মূল্যই নাই। আপনাকে এই কথাই কখনো বলা হয় নাই, আপনাকে এই কথাই কখনো বলা হয় নাই যে আপনি যে আল্লাহর খলিফা, এই আপনার উপরে প্রথম দায়িত্বই হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। যার কারণে আপনারা শুধু সংসার নিয়েই পড়েছিলেন, আপনারা শুধু স্বামী এবং বাচ্চাকে লালন পালন করার মধ্যে ব্যস্ত ছিলেন। ফলে কি হয়েছে, এই বাচ্চারাই এই শিক্ষা ব্যবস্থা, যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় তারা পড়ালেখা করে বেড়ে উঠেছে। এখন তারা হয়েছে আত্মকেন্দ্রিক, তারা হচ্ছে স্বার্থপর। তারা যখন বাবা মা যখন বয়স হয়ে যাচ্ছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, সেই বাবা মাকে দেখার জন্য তাদের কোনো সময় নাই। না, এইখানেই হিজবুত তৌহিদের কথা। হিজবুত তৌহিদের এই কথাই বলছে যে আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে তখনই গৃহীত হবে যখন আপনি ঈমান আনবেন। এই কথার উপর আপনি অঙ্গীকারাবদ্ধ হবেন, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এবং সেই অঙ্গীকার এনেই আপনার সংগ্রাম করতে হবে, জেহাদ করতে হবে। জেহাদের কথা শুনলে অনেকে ভয় পেয়ে যান যে বম মারা। নো, জেহাদ মানে বম মারা না। জেহাদ হচ্ছে মানুষকে আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে প্রত্যেককে সামিল করা, তাকে বোঝানো এই দিনকে প্রতিষ্ঠা করা কতটুকুন প্রয়োজন, এটাই হচ্ছে জেহাদ। আজকে আমাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে মানুষের মাঝে থেকে ঈমান কি তারা বুঝতে পারছে, সংগ্রাম কিভাবে করবে সেটার একটা লাইন পাচ্ছে, কোন নেতার আনুগত্য করবে সেটাও তারা বুঝতে পারছে, এবং এই সমাজকে পরিবর্তন করা কতটুকু প্রয়োজনীয় সেটার প্রয়োজনীয়তাও তারা বুঝতে পারছে। আপনাদের এখন একটাই কর্তব্য, চুয়াডাঙ্গায় প্রতিটা ঘরে, প্রত্যেকটা উপজেলায় আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে এই ঈমানের ডাকটা পৌঁছে দেয়া, তার সবার কাছে এই তাওহীদের ডাকটা পৌঁছে দেয়া, সবাইকে এটাই বোঝানো পৃথিবীতে যে অরাজকতা চলছে, যে অরাজকতা বাংলাদেশের দিকেও ধেয়ে আসছে, সেটাকে রুখতে হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া সম্ভব না। এবং এই প্রতিষ্ঠার কাজে আমি সামিল হয়েছি, তোমরাও আসো। তা না হলে বম মারছে ইসরায়েল, ধ্বংস হচ্ছে প্যালেস্টাইন, বম মারছে ইসরায়েল, ধ্বংস হচ্ছে ইরান। এগুলো শুধু দেখছেন। এই ঘটনা যদি বাংলাদেশে হয় তখন এটা মোকাবেলা করার মতন সে কি হিম্মত আমাদের আছে? না। এই জন্যই আমাদের আন্দোলন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছে, হিজবুত তৌহিদের সাথে একত্রিত হয়ে আল্লাহর মনোনীত ইমামের সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহ রসুলের সেই 5 দফা কর্মসূচিতে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আমাদের ইমামের নেতৃত্বে সবাই একটা ঢালের মতন দাঁড়াই, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশকে পরাজিত করতে পারবে না। পৃথিবীতে বাংলাদেশ হবে একটা আইডল, পৃথিবীতে বাংলাদেশ হবে একটা রোল মডেল, যেখানে নারীরা পাবে স্বাধীনতা, নারীরা পাবে নিরাপত্তা, নারীরা বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্তে একা যাবে, সেখানে তার ইজ্জত হারাবে, তার সম্ভ্রম হারাবে, এমন কোনো নজির সেখানে বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। এটা শুধু বলার কথা নয়, এটা রাসূলুল্লাহর সময় হয়েছে এবং এই সময় আবার আসছে। এখন এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নারীদেরকে মুক্তি দিতে পারি, নারীদের নিরাপত্তা নিশ্চিত আমরা করতে পারি। যদি আপনারা চান আগামী প্রজন্মকে একটা উদার, একটা শান্তিপূর্ণ, একটা স্বাধীন,
একটা নিরাপদ রাষ্ট্রে রেখে যেতে চান, এখনই হিজবুত তৌহিদের সাথে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে দেশ বাঁচাতে পারবেন না, নিজের ইজ্জত বাঁচাতে পারবেন না, আব্রু পারবেন না, ধর্ম পারবেন না, সংসার পারবেন না, কষ্টে অর্জন করা গাড়ি বাড়ি ধন সম্পদ কিচ্ছু আপনারা রক্ষা করতে পারবেন না। যদি বুঝে থাকেন অতি দ্রুত মাননীয় ইমামের নেতৃত্বে সাড়া দিয়ে ইমামের নেতৃত্বকে মেনে নিয়ে পুরো বাংলাদেশ যত দ্রুত সম্ভব ইমামের নেতৃত্বের আন্ডারে চলে আসেন।